আমার মনে হয় আমি একবার বাড়ি যাই, বাড়ি গিয়ে মাকে নিয়ে আসি। বাবার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মা এখনো কিচ্ছু জানেন না। এরপরে যখন জানতে পারবেন খুব রিয়্যাক্ট করবেন। এইভাবে অন্ধকারে রাখাটা মাকে ঠিক হচ্ছে না। এক্স্যাক্টলি, আমিও আস্তে আস্তে সেটাই ভাবছিলাম অঙ্কুর। অবশ্যই আমাদের একবার মাকে খবরটা দেওয়া উচিত। বাই চান্স যদি বাবার কিছু একটা হয়ে যায় তাহলে? অঙ্কুর চলো আমরা মাকে নিয়ে আসি। এগুলো বলছি, শোনো না, তুমি একদম টেনশন করো না। পাঞ্চালি, অদিতি, রাঙা ওরা আসছে। রাঙামতি এখানে কেন আসবে? রাঙামতি এখানে যেন একদম না আসে। রাঙামতির এখানে কোনো পা রাখার দরকার নেই। এই ঘটনার জন্য ওই দায়ী। ও এখানে কেন এসছে? ও এখানে এসে কি করবে? ওর তো এখানে থাকার কোনো দরকার নেই। এমনিতেই তো যা করার করে দিয়েছে। মিস্টার বোস, আই এম ভেরি সরি। এটা আপনাদের পার্সোনাল ব্যাপার, আমার এখানে কথা বলার কোনো অধিকার নেই। তাও আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ এই ঘটনার সাথে আমি জড়িত বলে। আমি আগেও বলেছি, আবার বলছি, রাঙামতির এখানে কোনো দোষ নেই। তার কারণ রাঙামতি একজন ক্রিমিনালকে চেস করছিল। ও জানতোই না আপনার বাবা ওই স্পটে আসবে। আমাদের সবার আগে জানা উচিত আপনার বাবা ওখানে কেন এলেন, কি জন্য এলেন। আমরা ওনার ফোন উদ্ধার করেছি। আমরা দেখেছি ওই ফোনে আননোন নাম্বার থেকে একটা ফোন করা হয়েছিল। যিনি ফোনটা করেছিলেন তিনি আপনার বাবাকে ওই স্পটে ডেকে এনেছিলেন। ফোনটা কে করেছিল সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। আপনারা হয়তো জানেন না, 12 জন ইনোসেন্ট মেয়েকে বাইরে পাচার করে দেয়া হচ্ছিল। ইয়াং ছেলে মেয়েদের নেশার ওষুধ দিয়ে তাদের ফিউচারটা নষ্ট করে দেয়া হচ্ছিল। এই ওষুধগুলো যদি পাচার হয়ে যেত তাহলে অতগুলো জীবন নষ্ট হয়ে যেত। আমরা এত বড় গ্যাংকে ধরতে পেরেছি শুধুমাত্র রাঙামতির জন্য। আমরা তাদের উদ্ধার করতে পেরেছি শুধুমাত্র রাঙামতির জন্য। আজ এত বড় অপারেশনটা সাকসেসফুলি আমরা হ্যান্ডেলই করতে পেরেছি শুধুমাত্র রাঙামতির জন্য। শুনুন সত্যজিৎ বাবু, আপনাকে একটা কথা বলি। আপনারা আপনাদের ডিউটি করেছেন, আর আপনাদের ডিউটিতে সাহায্য করতে গিয়ে রাঙামতি কি মহান কাজ করেছে সেটা আমার জেনে কোনো কাজ নেই। আর আপনাদের এই মহান কাজ করতে গিয়ে কার কি ক্ষতি হলো, কার কি ক্ষতি হতে পারে, তাতে আপনাদের কিছু যায় আসে না। বিশেষ করে তো এই রাঙামতির কিছু যায়ই আসে না। বড়বাবুর ক্ষতি হলে আমার কিছু যায় আসে না। চুপ, একদম চুপ করে থাকবে। শুনুন সত্যজিৎ বাবু, আমার বাবার কি অবস্থা সেটা শুধু আমি খুব ভালো করে জানি। আর আমার বাবার এই অবস্থার খবর আমি আমার মাকে এখনো দিতে পারিনি। না জানি খবরটা দিলে আমার মা কিভাবে রিয়াক্ট করবে। পাগল হয়ে যাবে মানুষটা, সেটা শুধু আপনাদের কারণ, এই রাঙামতির জন্য। সুতরাং রাঙামতিকে এখান থেকে চলে যেতে বলুন। আর এই অবস্থার জন্য আমি রাঙামতিকে কোনোদিনও ক্ষমা করব না। অদিতি, তুই রাঙামতিকে এখান থেকে চলে যেতে বল, আমার ওকে সহ্য হচ্ছে না।
রাঙা রাঙা তুমি তুমি আমার সাথে চলো। কোথাও যাব না আমি। যে যাই বলুক, যে যতই রাগ করুক, বড়বাবুকে এই অবস্থায় ফেলে আমি কোথাও যাব না, কিছুতেই না। রাঙা, রাঙা কোথায় যাচ্ছ? ঠাকুরে, আমার ভক্তিটা যদি সত্যি হয়ে থাকে, আমি যদি ছোটবেলা থেকে মন দিয়ে তোদেরকে ডেকে থাকি, তবে আমার বড় বাবুটাকে তোরা ভালো করে দে। আমার বড় বাবুটাকে তোরা সুস্থ করে ঘরে ফিরিয়ে দে ঠাকুর। বড় বাবু কেন ওখানে গিয়েছিল? কে ওকে যেতে বলেছিল? আমার তীরটাই বড় বাবুর গলায় লেগেছে কিনা সেটা তো আমাকে প্রমাণ সহ খুঁজে বের করতে হবে। কিন্তু বড় বাবুর যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে তো এসব করেও কোনো লাভটা হবে না রে। দয়া করে তোরা বড় বাবুকে সুস্থ করে ঘরে ফিরিয়ে দে। আবার আগের মতো ভালো করে দে আমার বড় বাবুটাকে। তুই শুনতে পাচ্ছিস রে ঠাকুর? শুনতে পাচ্ছিস তুই? ডক্টর, আমার বাবা এখন কেমন আছেন? দেখুন, তীরটা আমরা বের করে নিয়েছি, কিন্তু ওনার ভোকাল কর্ডটা খুবই ড্যামেজ হয়ে গেছে। সেন্স না আসা পর্যন্ত আমরা কিছু শিওর বলতে পারছি না। ওমা গো, হে আপনি কি বলছেন ডাক্তারবাবু? বাবার কোনোদিন কথা বলতে পারবে না? দেখুন, আমি ঠিকই বলছি, ওনার কণ্ঠস্বর হয়তো চিরকালের জন্য চলে যাবে, হয়তো উনি আর কথা বলতে পারবেন না। দেখুন, আমি ঠিকই বলছি, ওনার কণ্ঠস্বর হয়তো চিরকালের জন্য চলে যাবে, হয়তো উনি আর কথা বলতে পারবেন না। রাঙামতি।